তোমরা কি জানো রাজস্থানের অচলাগড়ের অচলেশ্বর নামক এক মন্দির, যেখানে মহাদেবের মূর্তি নয়, মহাদেবের পায়ের পূজা করা হয়। মহাদেবের মন্দির যেখানেই আছে সেখানে শিবলিঙ্গ পূজা করা হয়, কিন্তু রাজস্থানের এই মন্দিরটি একমাত্র মহাদেবের ডান পায়ের আঙুলগুলোরই পুজো করা হয়। যখন নন্দী পর্বত কম্পন হতে থাকে তখন স্বয়ং মহাদেব এই পায়ের আঙুলগুলোর সাহায্যে পর্বতের কম্পন বন্ধ করেন এবং পুরো পৃথিবী ব্যালেন্স বজায় রাখে। এই আঙুলগুলোর পাশে একটা রহস্যময় গর্ত রয়েছে। এই গর্তটিতে হাজার হাজার লিটার জল ঢাললেও গর্ত কখনো ভর্তি হয় না। মনে করা হয় এই জল সোজাসুজি পাতালে প্রবেশ করে। এই রহস্যময় গর্তের কাছে রাতে বিষধর সাপেরা পাহারা দেয়। কোনো মানুষ যদি এই গর্তের কাছে রাতে যাওয়ার দুঃসাহস পর্যন্ত করে, তারা আর পরের দিন ফিরতে পারে না। এই গর্তের চারধারে 108টা শিবলিঙ্গ দিয়ে ঘেরা আছে। এটা কোনো সাধারণ গর্ত নয়, বরং ব্রহ্মাণ্ডের সব গ্রহ কন্ট্রোল করার ভয়ঙ্কর এক তান্ত্রিক চক্র। অচলগড়ের জঙ্গলে অঘরীদের এমন অনেক গুপ্ত গুহা আছে যেখানে সাধারণ মানুষ পৌঁছে যেতে পারে না। সেখানে শুধু ডমরুর আওয়াজ ও তন্ত্রমন্ত্রের আওয়াজই শোনা যায় রাতে। বড় বড় বৈজ্ঞানিকরা এই গর্ত সম্পর্কে গবেষণায় কিছু তথ্য বা ব্যাখ্যা দিতে পারেনি। অবশেষে বিজ্ঞানকেও মানতে বাধ্য হয়েছে যে মহাদেবের আঙুলগুলোই সমস্ত ব্রহ্মাণ্ড ধরে রেখেছে। মহারানা কুম্ভ নামক এক রাজা অচলগড়ের এক দুর্গ তৈরি করেছিলেন। মহাদেবের আশীর্বাদে এটা এতটাই মজবুত হয় যে কোনো মুঘল শাসক এই দুর্গ ভাঙতে পারেনি। যদি মহাদেবের নিজের পায়ের বুড়ো আঙুল সরিয়ে নেয়, তাহলে পুরো ব্রহ্মাণ্ড সাথে সাথে পাতালে তলিয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লেখো হর হর মহাদেব।